বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জীবদ্দশায় আমাদেরকে সতর্ক করে গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতকে খবরদার, শুনে রাখো আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু ভণ্ড নবীর আবির্ভাব হবে। আমার পরে কমপক্ষে 30 জন বড় বড় ভণ্ড নবী দুনিয়াতে আসবে, এটা নবীজি বলেছেন। 30 জন বড় বড় ভণ্ড নবী আসবে, মারাত্মকতম দাজ্জাল, কাজ্জাব, প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তোমরা যেন সতর্ক থাকো, এটা রাসূলুল্লাহ বলে গেছেন। এমনকি রাসূলুল্লাহর জীবদ্দশায় 2 জন ভণ্ড নবী আবির্ভাব হয়েছে। কয়জন ভণ্ড নবীর? 2 জন ভণ্ড নবী। ওরে সর্বনাশ! একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? মুসাইলামা। রাসূলুল্লাহ জীবিত, দেখছেন? আরেকজনের নাম আসওয়াদ আনাসি। কি নাম? আসওয়াদ আনাসি। ও মুমিন মুসলমান, খতমে নবুয়তের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার নবী, এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, তিনি আল্লাহ তাআলার শেষ নবী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহকে কেউ নবী মানলো, শেষ নবী মানলো না, ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? রাসূলুল্লাহর জীবদ্দশায় ভণ্ড নবী যেমন আবির্ভাব হয়েছে, রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, কি হয় না? জোরে বলেন। এই বাংলাদেশে নবী আছে, নুরা পাগলা একটা মারা গেছে, ওইটার লাশে পোড়াইয়া মানুষ কবর থেকে উঠাইয়া আগুনে পোড়াইয়া দিস। ঠিক কি ঠিক না? কয়দিন আগের ঘটনা, মাস 2 হয়েছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কোন ভণ্ড নবী পৃথিবীতে থাকবে না, এটা রাসূলুল্লাহর ফায়সালা। আমাদের অবহেলার কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না বিধায়। গোলাম আহমদ কাদিয়ানিও ছিল, তার অনুসারীরাও আছে এখনো। আমরা যদি দায়িত্ব পালন করতাম, কঠোর হস্তে রাসূলুল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করতাম জান বাজি রেখে, তাহলে এদের অস্তিত্ব থাকতো না। গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী। কবে তার জন্ম? 1840 সালে। কবে? জোরে বলেন। তখন এই দেশ ইংরেজ শাসন ছিল। এই পরিবারটা, এই বংশটা ইংরেজদের খুব আস্থাভাজন। খায়া না খায়া ইংরেজ সরকারের স্তুতি গায়। এই গোলাম আহমদ তার বংশানুক্রমে ইংরেজদের 5 গোলাম, তার বাপ, তার দাদা সব ইংরেজদের গোলামি করে খুব বিশ্বস্ত এই বংশ। এই গোলাম আহমদকে দাঁড় করানো, সে নবী, সর্বপ্রথম নবী দাবি করলে তো কেউ মানবে না। আস্তে আস্তে সে সর্বপ্রথম অলি সাজছে। কি সাজছে? অলি। তারপরে মাহদি, ইমাম মাহদি সাজছে। হাদিসে যে ইমাম মাহদির কথা আছে, সে নাকি ইমাম মাহদি। এর কিছুদিন পরে কয়, আমি হইলাম ঈসা, কিয়ামতের আগে যে ঈসা আসবে আমি হইলাম সে ঈসা নবী। সর্বশেষ 1901 সালে চূড়ান্ত দাবি, যেটার অপেক্ষায় সে এতদিন এক একটা দাবি করে আবার পাল্টা দাবি, আবার আরেকটা দাবি করছিল, সে চূড়ান্ত দাবি সে করে ফেলল 1901 সালে, সেই নাকি নবী এবং সে সমস্ত নবী রসুল থেকে শ্রেষ্ঠ, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও মর্যাদার দিক থেকে নাকি সে শ্রেষ্ঠ নবী। ও মুমিন মুসলমান, বাংলাদেশে কোটি কোটি, ট্রিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে, এবং শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, হিন্দুস্তান, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা মুসলমানদেরকে কাদিয়ানি বানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিপক্ষে এরা কাজ করে। এদের অস্তিত্ব সহ্য করা হবে? জোরে বলেন। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকলে
এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইসলামী হুকুমত নাই, আমরা প্রশাসনের উপর, আইন শৃঙ্খলার উপর হস্তক্ষেপ করি না, এটা পছন্দ করি না, এটা ইসলামও বলে না। তবে বৈধ বর্তমান রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন সংবিধান আছে সেই হিসাবে বৈধ দাবি হলো এই ধোঁকাবাজরা মুসলমান হিসাবে নয়, কাদিয়ানি ধর্মমত নামে আলাদা ধর্ম নিয়ে তারা বেঁচে থাকুক, কিন্তু মুসলমান নাম ধারণ করে রাসূলুল্লাহর খতমে নবুয়তকে অস্বীকার করে প্রতারণার আশ্রয় নিয়ে ওদের জীবিত থাকার, ওই পরিচয় বহন করার, ধারণ করার কোনো অধিকার নাই।